রয়েছেন রাজ্যসভার সাংসদ মাতৃশক্তির প্রতীক। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিন রবিবার পথে নামল প্রতিদ্বন্দ্বী সব দল। এদিনও এলাকায় ঘুরলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। এদিন তাঁর সমর্থনে প্রচার করেন রাসবিহারীর বিধায়ক। সরকারের উপর কোনো প্রভাব ফেলবে না, কিন্তু এই নির্বাচনের ফলাফল ভারতবর্ষের রাজনৈতিক নিরিখে ভারতবর্ষের মোদী বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। আমরা এই অঞ্চলের মানুষের কাছে, হিন্দুস্তান রোডের মানুষের কাছে আবেদন করতে এসেছি, আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয় প্রার্থীর সমর্থনে মিছিল করলেন। এর আগে তারকারাও বাবুলের হয়ে প্রচার করেছেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রোড শো করেছেন। কিন্তু রবিবার প্রচারের শেষ দিনেও কোনো খামতি রাখেনি তৃণমূল। অন্যদিকে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের সমর্থনেও চলল প্রচার। এদিন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করলেন। কেয়া ঘোষের প্রচারের বিজেপি সাংসদ থেকে রাজ্য সভাপতি ও অন্যান্য নেতারা আগে এসেছেন। প্রচারের শেষ দিন রূপা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি মানুষকে অনুরোধ, কেয়ার এক তো হচ্ছে খুবই শিক্ষিতা এবং কর্মঠ মহিলা। সেরকম একজন মানুষ যদি এমএলএ হয়, লোকে ভাবতেই পারে যে দূর একটা বাই ইলেকশনে বাড়ি থেকে বেরিয়ে করবো না। কিন্তু যদি রাজ্যে যা অন্যায় হচ্ছে তার হয়ে যদি আপনাকে প্রতিবাদ করতে হয়, তাহলে সাধারণভাবে মানুষের নাগরিকের দায়িত্ব শুধুই ভোট দিয়ে প্রতিবাদ করে। মাঠে নেমে তো সমস্ত নাগরিক আন্দোলন করবে না, এটাই স্বাভাবিক। কেন তারা রোজ মাঠে নেমে আন্দোলন করবে? তাদের জীবনযাপন আছে, তাদের নিজস্ব কাজকর্ম আছে, কিন্তু ভোটের দিনটা। মনোনীত সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিমও এদিন প্রচার করলেন। পায়ে হেঁটে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি। আগের দিনই বড় করে মিছিল হয়েছিল, কিন্তু প্রচারের শেষ দিন তিনিও সময় নষ্ট না করে সকাল থেকেই প্রচার সারেন। 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। নিরাপত্তা রক্ষীরা রাস্তায় রাস্তায় টহল দিচ্ছেন।